আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ফারিকুন ফিল জান্নাহ। এক নম্বর পথ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মানুষের জন্য জান্নাতের পথ দিয়েছেন। ওয়া ফারিকুন ফিস সাঈর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় পথটা মানুষের সামনে হলো জাহান্নাম। যারা জমিনের সব কিছুকে তুচ্ছ মনে করে একমাত্র রব্বে করিম আল্লাহ তাআলাকে যারা সব চাইতে বড়, সব কিছুর মূল হিসাবে যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে সবচাইতে দামি হিসাবে উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের জিন্দেগিতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা হায়াতের জিন্দেগিতে এসেছি, একটি সময় অতিবাহিত হওয়ার পর আমাদের নির্ধারিত যে সময়, সে সময়ে আমাদেরকে দুনিয়া ছেড়ে আবার বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের হিসাব হবে, জমিনের মধ্যে কে কি করেছি এই বিষয়ে হিসাব নেওয়া হবে। এরপরে আমাদের জন্য নির্ধারিত স্থান, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে চলে যাবে, এটা ভাগ হয়ে যার যার মতো শেষে সেখানে চলে যাবে। কিন্তু এই যে জমিন থেকে বিদায় নেওয়ার পর আমাদের যে হিসাবের জায়গা, এই হিসাবের জায়গায় যদি আমরা আটকা পড়ে যাই, হিসাবের জায়গায় যদি আমাদের হিসাবটা গরমিল হয়ে যায়, তাহলে সুখের জায়গার বিপরীত হিসাবে আমরা কষ্টের জায়গাটা পেয়ে যাব, অর্থাৎ জাহান্নাম। আর এই জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলদেরকে এবং বিভিন্ন সময় বিভিন্ন কিতাব, বিভিন্ন শরীয়ত দিয়ে মানুষদেরকে সতর্ক করিয়েছেন, যেন মানুষ তারা জাহান্নাম থেকে বেঁচে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের মেহমান হতে পারে। আল্লাহ তাআলা সে ব্যবস্থা আমাদের জন্য করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা মানুষের সামনে দুইটা করে পথ দিয়েছি, সবার জন্য, সবার সামনে দুইটা পথ। কারো সামনে একটা, আরেকজনের সামনে একটা, এরকম না। সবার, সমস্ত মানুষের সামনে, যারা মুসলমান তাদের সামনেও দুইটা পথ, যারা বেধর্মী তাদের সামনেও দুইটা পথ, সবার সামনে আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মানুষদেরকে জানিয়ে দেন, ও জমিনের মানুষেরা, হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেছি। জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছি। এই জমিনের মধ্যে তোমরা যে যেভাবেই চলো না কেন, আমি আল্লাহ দুইটা রাস্তা দিলাম। সব কিছুর সমাধান হিসাবে মানুষ দুইটার যে কোনো একটাতে যাবে। আল্লাহ প্রথমেই জান্নাতকে আগেই উপস্থাপন করলেন, এরপরে দ্বিতীয় দল আল্লাহ তাআলা জাহান্নামের কথা বললেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝান, আগে জান্নাতে যাও, ফারিকুন ফিল জান্নাতি। আল্লাহ বলেন, ও বান্দা, ও আমার গোলাম, তোমরা আগে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো, জান্নাতে যাওয়ার জন্য কাজ করো। মানুষ চাইলে জান্নাতি কর্ম করে জান্নাতে যেতে পারবে, মানুষ চাইলে তারা অন্যায় অপকর্ম করে জাহান্নামে যাইতে পারবে। কেউ কেউ জাহান্নাম বেছে নিয়ে তারা জাহান্নামের পথে চলতেছে, আবার কেউ জান্নাতের পথকে হাজার কষ্টের মধ্যেও মেনে নিয়েছে। এক একজন এক এক দিকে পথ ধরে নিয়েছে। কেউ কষ্ট করে হলেও ঈমান বাঁচিয়ে জান্নাতের পথের উপরে অবিচল থেকেছেন, আবার অনেকেই দুনিয়ার চাকচিক্যের কাছে নিজে হার মেনে, দুনিয়ার সৌন্দর্যকে মেনে নিয়ে পরকালের জাহান্নামকে বেছে নিয়েছেন। এজন্য তাদেরকে জান্নাতের কথা বললেও, জান্নাতের পথ দেখায় দিলেও তাদের মধ্যে জান্নাতের পথ ঢুকবে না, কারণ তারা জাহান্নামের উপরে অবিচল হয়ে গেছে।
এজন্য আমাদের জান্নাতে পথেই থাকতে হবে, জান্নাতের পথে চলতে হবে, যদিও কষ্ট হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ অল্প আমল যদি করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমলটা যদি খাঁটি থাকে, অল্প আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে।